সকাল প্রায় 11টার দিকে তিনি সংশ্লিষ্ট ভবেরচর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রাসুলুর রহমান সহ কয়েকজনকে সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শন করেন। স্থানীয়দের অভিযোগ, একটি প্রতিষ্ঠানের নামে কিছু ব্যক্তি জমি ক্রয়ের প্রক্রিয়া সম্পূর্ণ না করেই 3 ফসলি কৃষি জমিতে বালু ফেলে শ্রেণী পরিবর্তনের চেষ্টা করছিল। ভুক্তভোগী কয়েকজন কৃষক জানান, তাদের সম্মতি ছাড়াই জোরপূর্বক মাটি ভরাট করা হচ্ছিল এবং প্রতিবাদে তারা চাপের মুখে পড়েন, হুমকি ধামকি দেন। স্থানীয় সূত্রে জানা যায়, সেখানে সরকারি খাস জমি ও জলাশয় রয়েছে। ইউএনও বলেন, অনুমতি ছাড়া এ ধরনের কার্যক্রম দণ্ডনীয়। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন জানিয়েছে, অনুমোদনহীন ভরাটের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ঠিক মেঘনা নদীর পাড়েই অবৈধ বালু ভরাটের যে কার্যক্রম, সেটি আমি সরজমিনে দেখলাম, তদন্ত করলাম। স্থানীয় কিছু লোকজন আমাকে জানায় যে তাদের জমিগুলো যথাযথ প্রক্রিয়ায় ক্রয় না করে তারা বালু ভরাট করছে। আইনগতভাবে আসলে যে কোনো প্রকার কৃষি জমি জেলা প্রশাসক বা ক্ষেত্রমতে ভূমি মন্ত্রণালয়ের অনুমতি ব্যক্তি রেখে এটা বালুতে ভরাট করা যায়। যে কাজটি এখানে হচ্ছে সেটি আসলে আইন বহির্ভূত। অবৈধ বালু ভরাট এটি এখনই বন্ধ করতে বলেছি, এবং যদি তারা এখান থেকে তাদের মাল সামানা বা যে বিভিন্ন জিনিসপত্র আছে যদি অপসারণ না করে আইনগত যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা হবে। আমরা চরবাউশিয়ার জনগণ আমাদের এলাকার সমস্ত জমি জোর জবরদস্তি করে দখল করে নিতে আসে। যে জায়গায় কোটি কোটি টাকার সম্পদ খিরাই ব্যস্ত, তার মধ্যে কোটি কোটি টাকার আলু ব্যস্ত, শ্রম দিত বহুত লোক, সব কিছু থেকে বঞ্চিত আমাদের এলাকার লোক। আমাদের এই জমিনে আমরা তিনটা ফসল করতাম, বুঝছেন। ফসলের জমিন আমরা বিক্রি করবো না, কথা বুঝছেন। এরপরে এই জমিনও তারা পাইপ লাগায় বালু ফেলাইতেছে, তখন আমরা বাধা দিলাম। আমরা 3 ভাই বাধা দিলাম যে আমাকে জমিনের মধ্যে বালু ফেলায় না, তারা একবার বালু এখানে পড়বো। তো জোর করে তারা আমাদের পুরো জমিন ঘুরে লাগছে। 50 শতক জমি কোম্পানির লোকেরা আমাকে জায়গা বরণ করে লাইছে। আমরা বাধা দিতে গিয়া আমাকে ঠেলা ধাক্কা দিছে, আবার হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে। গতকাল ইউনু মহোদয় এখানে আসছিল, সরজমিনে এসে তদন্ত করে দেখেছেন, ওনারা কাজ বন্ধ করে দিয়েছেন। তারপরও আজকে আপনি দেখেন আমাদের পিছনে এখনো কাজ চলতেছে।